আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য মাগাজ ভরা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই মজা লাগছে, আপনাদের দেখেই মনে হচ্ছে কতটা মজাই হয়েছে না খেতেই। আমি এখানে মাগাজগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি তাওয়াটা গরম করে দিয়ে আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আগেই কেটে নিয়েছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। আমি লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে জিরা দিয়ে দিচ্ছি। আপনারা যদি জিরা খেতে না পছন্দ করেন তাহলে আপনারা স্কিপ করে যাবেন। এখন আমি জিরাটা একটু তেলে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেরকম আপনারা ঝাল দিয়ে দিবেন। এখন আমি এখানে আদা রসুন আর জিরা একসাথে বেটে নিয়েছি, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন সব কিছু দিয়ে দিবেন আপনারা। পরিমাণ মতন এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে আমি এখন এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। পরিমাণ মতন এখানে গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলা গোটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। পরিমাণ মতন লবণ দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা চাইলে আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে দুইটাও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে আবার কিছুক্ষণ পরে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এখন নাড়াচাড়া করে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে আমি এখানে মগজগুলো সব দিয়ে দিচ্ছি। মগজগুলো সব দিয়ে আমি এখানে আলতো হাতে নাড়াচাড়া করে দিব, কারণ মগজগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ মগজগুলো খুবই নরম হয়। ওই জন্য আমি আলতো হাতে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়ে আমার কষানি মোটামুটি হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। আমি এবার ভালোভাবে কষিয়ে নিব। নেড়ে চেড়ে কষিয়ে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আমি একবারে পানি দিচ্ছি। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা পানিটা দিয়ে দিবেন। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে তুলে নিচ্ছি। মগজ ভুনাটা মোটামুটি হয়ে গেছে। আমি এখানে মরিচ দিয়েছিলাম, মরিচের স্কিপটা নিতে আমি ভুলে গেছি। এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। আপনারা এভাবে আমার রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। আপনাদের সবারই ভালো লাগবে, আশা করি অনেক ভালো লাগবে। খুবই মজা হয়েছে, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।